হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে একটি রেসিপি করে দেখাবো, চায়নাদের বিখ্যাত একটি রেসিপি। তো আর কথা নয়, রেসিপি শুরু করছি। প্রথমে আমি একটি বাটির মধ্যে ডিম ভেঙে নিচ্ছি। আমি 2টি ডিম ভেঙে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিম নেবেন, 1টি বা 2টি বা 3টি, আপনাদের মানুষ অনুযায়ী আপনারা ডিম নেবেন। তারপর হচ্ছে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর এখানে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। এখানে হাফ টেবিল চামচের মতো দিয়েছি। এখন একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ডিমটাকে ভেঙে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, ডিমটা যখন ভাঙা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব রান্না করা ভাত। আপনারা চাইলে পোলাওর চাল দিয়ে পোলাও দিয়েও রান্না করতে পারেন। তারপর আমি ওটা মেখে রেখে দিলাম রেস্টে। তারপরে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ। 3 টেবিল চামচ তেল দিয়ে এখানে রসুন কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এগুলো একটু খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। আমি এখানে সয়া সস দিয়েছি 1 টেবিল চামচের মতো। তারপর আমি এখানে দিয়ে দিলাম চিকেন। আমি এখানে 1 কাপের মতো চিকেন কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন এই চিকেনটাকে খুব ভালো করে রান্না করে নেব 1 থেকে 1.5 মিনিটের মতো। দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। আপনারা যদি না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। আর অবশ্যই এখানে কিছু টিপস বলে দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে এখানে আপনারা যদি বেশি স্পেশাল করতে চান সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা চাইলে ম্যাজিক মশলা অ্যাড করতে পারেন। তারপরে দিয়ে দিলাম যে ডিম মেখে ভাতটা রেখে দিয়েছিলাম, সে ভাতটা দিয়ে দিলাম। আমরা চাইলে কিন্তু ঝটপট বাচ্চাদেরকে এটা তৈরি করে দিতে পারি, অথবা টিফিনেও কিন্তু দিতে পারি। স্কুলের টিফিনেও কিন্তু বাচ্চাদেরকে এই রেসিপিটা তৈরি করে দিতে পারি। বাচ্চারা কিন্তু অনবরত এটা খেয়ে নেবে, খুব মজা করে খেয়ে নেবে, আর বাচ্চারা খুবই পছন্দ করবে। আর অবশ্যই এটা চুলার আঁচ বাড়িয়ে দিয়ে কিন্তু রান্না করতে হবে। এখানে আমি দিয়েছি বটবটি কুচি। আপনারা চাইলে বাসায় যদি পেঁয়াজকলি থাকে সেক্ষেত্রে অ্যাড করতে পারেন, অথবা এখানে যদি মটরশুঁটি থাকে সেক্ষেত্রে অ্যাড করতে পারেন। কাঁচামরিচ কুচি দিয়েছি 1 থেকে 2টির মতো। এখন খুব ভালো করে রান্না করে নিলাম, আর দিয়ে দিলাম সামান্য ধনেপাতা, আর এখানে সামান্য 1 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি। আর যদি এটার স্বাদ বাড়াতে চান সেক্ষেত্রে এখানে টেস্টি সল্ট অ্যাড করার চেষ্টা করবেন। এখন গরম গরম পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। এইভাবে কিন্তু চায়নারা ঝটপট রেসিপিটা ট্রাই করে, আর এই রেসিপিটা খেতে দারুণ মজার। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ দারুণ মজা হয়েছিল, খুবই অসাধারণ। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।